ওকে, গুগল রিভিউ। আমরা সকলেই জানি যে গুগল রিভিউ নামে একটা অপশন সকলের সিস্টেমে থাকে। আপনি যখন কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবেন বা আপনি যখন কোনো একটা শপিং করবেন, কোনো শপিং মলে যাবেন, যখন সেখান থেকে আপনি প্রোডাক্ট পারচেজ করে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনাকে তারা বলে স্যার রিভিউটা একটু দিয়ে দেবেন। বা আপনি ফোন কলে কারোর সঙ্গে কন্ট্যাক্ট আছেন, আপনি ফোন কলে কারোর সঙ্গে কথা বলছেন, কোনো সার্ভিস নিচ্ছেন ফোন কলে, যখন সার্ভিসটি কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আপনাকে বলে স্যার একটু ফিডব্যাকটা ভালো করে দিয়ে দেবেন। দিস ফিডব্যাক ইজ দিস রিভিউ, রাইট? রিভিউ মিনস গ্রোথ ইউর বিজনেস ইন অনলাইন। তো আজকে আমরা দেখব যে গুগল রিভিউ দিয়ে আমরা কিভাবে আলটিমেট ইনকাম করতে পারি। আচ্ছা, আপনি ভাববেন সত্যিই কি গুগল রিভিউ দিয়ে ইনকাম করা যায়? সত্যি কি অনলাইন থেকে ইনকাম করা সম্ভব? বা সত্যি কি গুগল থেকে ইনকাম করা সম্ভব? বা এই যে শুধুমাত্র রিভিউ লিখে, সাপোজ দ্যাট আমি এখানে একটা ওপেন করে নিচ্ছি একটা যে কোনো রেস্টুরেন্ট, আমিও করে নিলাম যে সাপোজ ধরুন যে বেস্ট রেস্টুরেন্ট ইন কলকাতা, রাইট? ওকে, বুম। তো বেস্ট রেস্টুরেন্ট ইন কলকাতা স্পাইসক্রাফট, রাইট? তো দিস ইজ দ্য রেস্টুরেন্ট অ্যান্ড অলরেডি রিভিউ এখানে কত আছে? 8.4K, মোটামুটি 8,500 এখানে রিভিউ পড়ে আছে। তো 8,500 রিভিউ এখানে মানুষ দিয়েছে, কোনো এখানে রোবোটিক সিস্টেমে কিন্তু এসে রিভিউ দেয়নি, রাইট? ওয়ান সেকেন্ড আমি ক্লিয়ার করছি আপনাকে। আমি এখানে কিন্তু এই রিভিউটা মানুষ দিয়েছে অ্যাজ এ হিউম্যান হিট অ্যান্ড রিভিউ। মানুষ এখানে রিভিউ দিয়েছে, তারা রিভিউ পারচেজ করেছে বা তারা রিভিউ মানুষের কাছ থেকে তারা তারা খেতে এসেছে কাস্টমার, তাদের কাছ থেকে তারা রিভিউ নিয়ে নিয়েছে, বাট সে রিভিউ কিন্তু গেন করেছে। অ্যান্ড এই রিভিউর কাজটা কি? রিভিউর কাজটা হচ্ছে, দেখুন এখানে কি করলাম, আমি জাস্ট সার্চ করলাম বেস্ট রেস্টুরেন্ট ইন কলকাতা, রাইট? মানে এখানে লিখলাম আমি যে বেস্ট রেস্টুরেন্ট ইন কলকাতা, ইন মুম্বাই, ইন ঢাকা, মানে আপনার যে অ্যাকচুয়ালি সিটিগুলো আছে সেই সিটিতে আমি সার্চ করার পরে পরে কিন্তু আমার সামনে এই 2 নম্বরে স্পাইস ক্রাফট, 1 নম্বরে আপনার কি আছে মকাম্বো রেস্টুরেন্ট, রাইট? তো এই যে রেস্টুরেন্টগুলো র্যাঙ্ক করছে, র্যাঙ্ক করার কারণটা কি? র্যাঙ্ক করার একটাই কারণ, যেটা হচ্ছে রিভিউ অ্যান্ড রেটিং। রিভিউ অ্যান্ড রেটিং আপনার রেস্টুরেন্টকে বা আপনার বিজনেসকে টপ র্যাঙ্কে র্যাঙ্ক করাবার জন্য মেহতফুল কাজ করে বা অনেক কাজ করে। তো এই রিভিউ করে সত্যি কি ইনকাম হয়? অবশ্যই অবশ্যই অবশ্যই। রিভিউ দিয়ে আপনি অন্যান্য কাস্টমারের, আপনার ক্লায়েন্টের রিভিউ আপনি দিয়ে আপনি সেখান থেকে আলটিমেট আপনি ভালো ইনকাম করতে পারবেন। কিন্তু ইনকাম কিন্তু আপনার একদিনে হয়ে যাবে না। আমরা কি করি? ইনস্ট্যান্ট ইনকাম। ইনস্ট্যান্ট ইনকাম কোথায় হয়? ইনস্ট্যান্ট ইনকাম কোথায় হবে? ইনস্ট্যান্ট ইনকাম হবে যেখানে, সেখানে তো আমরা কাজ করি না। কারণ আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি, গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ইনস্ট্যান্ট ইনকাম করার জন্য আপনারা কীভাবে করবেন আমি প্রসেস দেখিয়েছিলাম। কিন্তু আপনারা তো কি বলবো, আপনারা তো পুরো একদম মানে মানে আপনারা বড় লোক ব্রো, আপনারা কোটিপতি। কিছু মনে করবেন না, শুনতে খারাপ লাগবে। আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব দেখাচ্ছি আপনাকে। হয়তো আপনারা আমার ভাষাটা বুঝতে পারছেন না। আমি চাইছি আপনারা ইনকাম করুন, বাট আপনার তো কোনো চাহিদাই নেই। দেখুন আমি কি বলেছি এই ভিডিওর মধ্যে, ঠিক আছে? এই ভিডিওর মধ্যে আমি কি বলেছি? ওকে, এই ভিডিওর মধ্যে কি বলেছি আমি? কোডিং নলেজ ছাড়াই সফটওয়্যার বানিয়ে বিক্রি করে ইনকাম করুন। কি ভাই, মানে কি বলবো আপনাদেরকে? এই ভিডিও কোনো আপনার কোনো নেই, এই ভিডিও আপনারা কেউ দেখছেনই না। ভিডিও কেন দেখবেন না? আপনাকে বলেছি কোডিং, আপনার কোনো নলেজ লাগবে না, জিরো নলেজে আপনাকে আমি ফ্রিতে এই সোর্স কোড দেব, ঠিক আছে? এই সোর্স কোডটা আপনাকে আমি ফ্রিতে প্রোভাইড করব এবং সেটাকে আপনি রেডি করবেন কাস্টমারের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য। এবং আপনার ক্লায়েন্ট আপনার বাড়ির আশেপাশে আছে, আপনার কাস্টমার আপনার বাড়ির আশেপাশে আছে, আপনি জানেন না, আপনি ট্রাই করছেন না, তাই পারছেন না। তার জন্য বলছে ইনকাম হয় না, ইনকাম হয় না। ইনকাম আপনার একবার মানে নাকি যে ঘরে আপনার এ থেকে পড়বে, আপনার দরজায় রাখা, আপনার ঘরের ভিতরে রাখা আছে, গিয়ে নিয়ে নেবেন, ওটা আপনার ইনকাম? নো, ইনকাম হচ্ছে আপনার পরিশ্রম, আপনার মেহনত।
যতক্ষণ না আপনি সঠিক পরিশ্রম করবেন, যত মেহনত করবেন, আপনার ইনকাম কিন্তু সেখান থেকে আসবে না। অবশ্যই ভিডিওটি দেখুন, শিখুন। অ্যান্ড আপনার কোন সফটওয়্যার লাগবে, আপনার ফ্রিতে আপনার কোন সোর্স কোড লাগবে, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, জিম ম্যানেজমেন্ট সফটওয়্যার, অ্যাডভোকেট ম্যানেজমেন্ট সফটওয়্যার, বুকিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, পোস্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, আপনার এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, আপনার বিলিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং আমার কাছে রয়েছে, আমরা ডিপ্লয় করেছি। আপনার যেটা প্রয়োজন সেইটা বলুন, কমেন্ট করুন, অ্যান্ড ভিডিওকে বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, অ্যান্ড টেলিগ্রাম যুক্ত হয়ে যান, সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা। কিন্তু আপনাদের কোনো চাহিদাই নেই, শুধু ইনকাম ইনকাম হয় না, ঠিক আছে? ওকে, তো নেক্সট পর্বে আসি আমরা। ওকে, তো আমরা কি করব, রিভিউ থেকে অবশ্যই ইনকাম করা যায়। আচ্ছা, রিভিউ কাকে দেব এবং রিভিউ কে দেবে এবং টাকা কোথায় পাবো, টাকা আমাকে কে দেবে, মেন বিষয় হচ্ছে কোন সিস্টেমে রিভিউ দেব, রিভিউ কাকে দেব, এর সঙ্গে কন্ট্যাক্ট কীভাবে করব, এনার সঙ্গে কন্ট্যাক্ট কীভাবে করব, এর আগে আমি প্রপোজাল কী দেবো, ইনকাম কীভাবে করব। তো সরাসরি আমরা কি করব, গুগল সার্চ ইঞ্জিনে যাব। আমরা এখানে কিছু একটা কোড বা কোটেশন আমরা এখানে ইউজ করব, ভালো করে খেয়াল করবেন। এটা আপনাকে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আপনি অবশ্যই যুক্ত হয়ে যাবেন, মেসেজ করবেন, অ্যান্ড আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? ভালো করে খেয়াল করবো আমরা কী লিখছি এখানে। আমরা এখন কিন্তু ইউনাইটেড স্টেট মানে আমেরিকা বা আমেরিকা ওই সব স্টেটের আমরা কী করব, আমরা রেস্টুরেন্টের বা হোটেলের আমরা ইমেল কালেক্ট করব এবং ইমেলে তাদেরকে আমরা কোড সেন্ড করব। কীভাবে করব, আমরা গুগলে এখানে টাইপ করব SITE সাইট, ওকে, আবার লিখছি আমি, যেটা আমার অলরেডি ছিল, সাইট স্পেস অ্যান্ড লিখব আমরা গুগল মাই বিজনেস.com স্পেস অ্যান্ড দেখুন অলরেডি আছে, আপনার টাইপ করে নেবেন, ঠিক আছে? অ্যান্ড ডবল কোটেশন ওপেন অ্যান্ড লিখব এখানে রেস্টুরেন্ট ডবল কোটেশন ক্লোজ অ্যান্ড স্পেস ডবল কোটেশন ওপেন ইউনাইটেড স্পেস স্টেটস অ্যান্ড ডবল কোটেশন ক্লোজ স্পেস ডবল কোটেশন ওপেন অ্যান্ড gmail.com অ্যান্ড ডবল কোটেশন ক্লোজ, দেন হিট এন্টার, রাইট? এখন কিন্তু আমরা কি বলেছি, গুগলকে আমরা একটা কোটেশন দিয়েছি যে সাইট চাই আমার গুগল মাই বিজনেস থেকে রেস্টুরেন্টে কেউ ডেটা চাই, ইউনাইটেড স্টেটের মধ্যে যে রেস্টুরেন্ট আছে তাদের আমরা তাদের কী চাই আমার লাগবে, তাদের আমার ইমেল আইডি লাগবে বা জিমেল আইডি লাগবে। ওকে, গুগল আমাকে এখন দিয়ে দিয়েছে। আমার কাজ হচ্ছে এই ডেটাগুলোকে অ্যানালাইজ করে আমাকে তাদেরকে মার্কেটিং মানে অ্যাকচুয়ালি সেলস জেনারেট করা। কীভাবে করব, আমরা এইখান থেকে এগুলোকে কপি করে নেব সমস্ত কিছুকে। ওকে, কপি করে নিয়েছি, এখন এই অবধি কপি করে নিয়েছি, অ্যান্ড Ctrl+C করব কিবোর্ড থেকে, অ্যান্ড আমরা ChatGPT ওপেন করব এখান থেকে। ChatGPT আপনি অবশ্যই জানেন ChatGPT কি। ChatGPT হচ্ছে একটা AI টুল, যেখানে আমরা যেটা বলবো সেটা সে করে দেয়, অ্যান্ড যেটা কপি করতে হবে সেটা Ctrl+V করে পেস্ট করব। ওকে, পেস্ট করে দিয়েছি। এখন আবার কি করব, আমরা নেক্সটে যাব। আবার আমরা এখান থেকে এই জায়গা থেকে আমরা শুরু করে আমরা এই জায়গা অবধি আমরা কি করব, আবার কপি করব, অ্যান্ড ChatGPT গিয়ে আমরা আবার এখানে কি করব, Ctrl+V করব, ঠিক আছে? দেন আরেকটা নিয়ে নেব, আমরা 3 নম্বর পেজ নিয়ে নেব। আপনি দিনে যদি আপনি 10 জনকে বা আপনি 50 জনকে এই কোটেশন পাঠাতে পারেন, তো আপনি ভাবতে পারেন আপনার ইনকামটা কোথায় যাবে। আপনি বলেন ভাই হবে না, কেন হবে না ব্রো? ট্রাই করতে হবে ব্রো, এমনি হয়ে যাবে। ওকে, দিলাম, অ্যান্ড আমরা কি করব, ওকে, আমরা এখন নিচের দিকে আসবো, অ্যান্ড নিচের দিকে এসে লাস্ট পজিশনে ক্লিক করে আমরা শিফট দাবো বা সিস্টেম থেকে বা কম্পিউটার থেকে শিফট ধরে এন্টার হিট করব। আমরা নিচে স্ক্রল করব, অ্যান্ড আমরা এখানে কিছু একটা ফরম্যাট লিখব, কারণ এই যে কপি করলাম এগুলোকে আমরা একটা ফরম্যাটে চাইছি। তো আমরা ChatGPT-কে বলবো যে ফরম্যাট দ্য below data into table and create a columns
কলাম ফর ইমেল। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড আমরা কী করবো, তো আমরা কোনটা লিখলাম, আমরা লিখলাম এখান থেকে যে দেখুন এখান থেকে লিখেছিলাম ফরম্যাট দ্য ব্লু ডেটা ইনটু টেবিল অ্যান্ড ক্রিয়েট এ কলাম ফর ইমেল। দেন আমরা কী করবো, এন্টার হিট পুশ করব। দেখুন এখন আমরা যতগুলো ইমেল আইডি কালেক্ট করেছিলাম ততগুলো ইমেল আইডি কিন্তু এখানে আমার লিস্ট কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখুন আস্তে আস্তে জেনারেট হয়ে যাচ্ছে। আমরা এটা কি করব, নট অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই, যেগুলো অ্যাভেলেবেল নেই আপনার সেগুলোকে করার দরকার নেই। সাপোজ এখান থেকে আমার দুটোই ইমেল আইডি কালেক্ট হয়েছে। ঠিক আছে, সাপোজ এখান থেকে আমার দুটো ইমেল আইডি কালেক্ট হয়েছে। তো এটাকে এখন কি করব, আমরা এটাকে এখন এক্সেল ফাইলে ডাউনলোড করব। তো আমরা কী কমান্ড লিখব, প্রম্পট লিখব, আমরা লিখব সেভ। আপনি ডাউনলোড লিখতে পারেন বা আপনি সেভ লিখতে পারেন। আমরা লিখব এখানে ডাউনলোডে লিখি। ওকে, ডাউনলোড দিস ফাইল ইন এক্সেল, রাইট, এক্সেল। ওকে, সে এখন দেখুন ডেটা অ্যানালাইজ করবে অ্যান্ড আমাকে একটা এক্সেল ফাইল দিবে যেটাকে ডাউনলোড করে আমরা আমাদের ডেটাগুলোকে আমরা ইউজ করব। অ্যান্ড আরও কাজ বাকি আছে, কিভাবে এখন আমরা শিখলাম, বুঝলাম, আমরা ইমেল কালেক্ট করলাম। দেখুন আমাদের রেস্টুরেন্ট ডেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের যে পুরাতন ডেটা ছিল সেটাকে আমরা এখান থেকে কি করব, দেখব। এখন আমরা যদি এমন ডেটাটাকে দেখি, তো সাপোজ আমরা যাব, যদি যাই আমরা এখানে দেখুন আমরা আমাদের ডেস্কটপে এসেছি। অ্যান্ড এই ফাইলটাকে যদি ওপেন করি, এটা একটা আমার ওয়েব টুল যেটা এক্সেল ডেটা অ্যানালাইজার ফাইল। তো এটা কার কার লাগবে অবশ্যই ফ্রিতে প্রোভাইড করে দেবো, এটা আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, অ্যান্ড চুজ ফাইলে যাব। চুজ ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি এই যে ডেটা রেস্টুরেন্ট ডেটা যেটা আগে করেছিলাম আমি, অ্যান্ড দেখুন এখানে আমার কিন্তু রেস্টুরেন্ট ডেটার ইমেল আইডিগুলো সহজ এখানে চলে আসলো। ঠিক আছে, চলে আসলো। অ্যান্ড কপি করব, দেন একটা জায়গাতে আমরা পেস্ট করে রাখবো। বা আপনি সরাসরি এক্সেল থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আপনাকে খাটতে হবে না, সঙ্গে সঙ্গে সে কী বানিয়ে দেবে, যে নেম, নামের জায়গা, অ্যান্ড অ্যাড্রেসের র বানিয়ে দিয়েছে, কলম বানিয়ে দিয়েছে, ফোন নাম্বার কলম বানিয়ে দিয়েছে। এখন আমরা যদি চেক করি যে এই রেস্টুরেন্টটা সত্যি আছে নাকি গুগল আমাকে ফেক দিয়েছে, রাইট, আমরা গুগলে যাব অ্যান্ড কন্ট্রোল ভি করব অ্যান্ড চেক করব আমরা। তো অবশ্যই এই রেস্টুরেন্টটি আছে। ঠিক আছে, এই যে রেস্টুরেন্ট আমরা পেয়েছি, ইমেল আইডি পেয়েছি। তো এখানে জানতে পারলাম বা বুঝতে পারলাম যে এই ইমেল আইডি আমাকে দেওয়া হয়েছে, গুগল দিয়েছে, এই ইমেল আইডিটি বা এই ওয়েবসাইটটি সত্য। আমরা যদি এটাও চেক করি, এটা আমরা পেয়ে যাব, কোনো সমস্যা নেই। এবং এই ইমেল আইডিটি সত্য, একদম রিয়েল। আচ্ছা, এখন এই ইমেল আইডির মধ্যে আমরা কী করব, আমরা কাজ করি, এই ইমেল আইডি কপি করলাম। এই ইমেল আইডির মধ্যে আমরা কিছু কোটেশন পাঠাবো বা কিছু আমরা প্রপোজাল পাঠাবো। ঠিক আছে, তো আমরা কি করব, এখান থেকে আমরা এই চ্যাটজিপিটিতে আসবো। চ্যাটজিপিটিতে এসে আবার আমরা চ্যাটজিপিটিকে আমরা প্রম্পট দেব যে আই ওয়ান্ট, আমরা লিখবো এখানে, যা করছি কিন্তু আপনার সামনে করছি। ঠিক আছে, আই ওয়ান্ট টু সেন্ড টু writing review of my client, CLIENT, client। ঠিক আছে, অ্যান্ড এটা হলো আই ওয়ান্ট টু সেন্ড টু রাইটিং রিভিউ প্রপোজাল, রাইট, এখানে লিখবো রিভিউ প্রপোজাল অফ মাই ক্লায়েন্ট, শো রাইট মি, ওকে, এখানে আছে রাইট হবে, রাইট মি এ গুড প্রপোজাল অ্যান্ড আমরা এন্টার হিট করব। ঠিক আছে, দেখুন আমি কিন্তু এখানে ইংলিশটা প্রপারলি লিখতে পারিনি, যতটুকু প্রয়োজন আমরা লিখে দিয়েছি। সে কিন্তু আমাকে এখন একটা সুন্দর প্রপোজাল দিচ্ছে। ঠিক আছে, প্রপোজাল দিচ্ছে অ্যান্ড আমরা কী করব, আমরা এই প্রপোজালটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে এটাকে আমরা
আমরা ফাইলে হোক বা আপনার অড ফাইলে হোক বা অন্যান্য ফাইলে হোক, এখানে আমরা পেস্ট করবো এটাকে। সাপোজ যে আমরা এখান থেকে কী করবো, এখন ওয়ার্ড ফাইলটা আমরা ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেবো এখান থেকে, অ্যান্ড এখান থেকে পেস্ট করবো এটাকে, যেটা আমরা কপি করেছি এটা পেস্ট করবো। পেস্ট করে সুন্দর একটা ডিজাইন বানাবো, দেন পিডিএফ বানাবো। পিডিএফ বানিয়ে সেই ক্লায়েন্টকে আমরা এটাকে পেস্ট করবো, অ্যাকচুয়ালি সেন্ড করবো। ইনকামটা সহজে আসবে? সহজে আসবে না। ইনকাম করার জন্য অনেক মেহনতের কিন্তু প্রয়োজন হয়, ঠিক আছে। এই যে দেখুন, আমরা এই জায়গা থেকে এটাকে হিট করব, দেন নিচে লাইনে চলে এসেছে। তো আমরা কী করবো, এটাকে আমরা লেখাগুলোকে একটা পেজে করতে চাই, তার জন্য ছোটো করে নেবো, একটু ছোটো করে নিয়েছি। ওকে, হয়ে গেছে। এখন কি করব দেখুন, সাবজেক্ট প্রপোজাল অফ রাইটিং এ রিভিউ ফর এ বিজনেস, ঠিক আছে। ডিয়ার ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্টের নাম জানি না, আমরা কী করবো এখানে এই জায়গাতে আমরা ডিয়ার ক্লায়েন্টে আমরা এই যে আমাদের ডেটা অ্যানালাইজ থেকে যে আমরা এটা নিয়েছিলাম, সাপোজ ধরুন যে এটা হচ্ছে থাই টু গো, এটা ওকে নিয়ে নিচ্ছি। অ্যান্ড ডিয়ার থাই টু গো, তো আমরা এখানে লিখে ডিয়ার থাই টু গো হলো। অ্যান্ড এগুলো আমরা পড়ে নিতে পারি যে কী আছে না আছে, কীরকম কী দেবো না দেবো। অ্যান্ড প্রপোজাল ওভারভিউ দেখে নেবো। অ্যান্ড আমরা এক্সপার্টিস কিসে আছি, ফার্স্ট ড্রাফট, ডেলিভারি। অ্যান্ড আমরা এখানে লিখতে পারি যে 1 days, রাইট, 1 business days। অ্যান্ড রিভিউ এখানে লিখতে পারি আমরা 2 business days, ফিডব্যাক অ্যান্ড ফাইনাল ভার্সন সাবমিশন সেম ডেজ বা 1 days দিলাম, ঠিক আছে। অ্যান্ড দ্য কস্ট দেখুন এখানে কি আছে, প্রাইসিং অ্যান্ড পেমেন্ট। ওকে, দ্য কস্ট আমরা একটু জুম করে নিচ্ছি এখান থেকে, আপনার সুবিধা হবে। দ্য কস্ট অফ দ্য রিভিউ রাইটিং সার্ভিস উইল বি, আমরা এখানে কী করতে পারি, এখানে লিখতে পারি আমরা এখানে 10 USD, which including each writing also round up payment made, ঠিক আছে। অ্যান্ড লিখতে পারি 10 USD for কত, for 50 রিভিউ, রাইট, 50 রিভিউ। তো এখানে আমরা লিখতে পারি 50 রিভিউ লিখে দিতে পারি, কোনো সমস্যা নাই, 50 রিভিউ। ওকে, করে দিলাম। ওকে, অ্যান্ড কী আছে দেখুন, পেমেন্ট ক্যান বি মেড ভাইয়া পেমেন্ট। অ্যান্ড আপনি এখানে লিখতে পারেন ডাইরেক্ট ট্রান্সফার বা ব্যাঙ্ক ট্রান্সফার, রাইট। ডাইরেক্ট আপনি লিখতে পারেন এখানে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, রাইট। আজকাল লেখা বেশ ভালো হচ্ছে আমার, ব্যাঙ্ক ট্রান্সফার, ঠিক আছে। অ্যান্ড এতটুকু হয়ে গেল, বাস এতটুকু যথেষ্ট, আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে। এতটুকুই কাফি, এতটুকুই এনাফ আপনার জন্য, আপনার বিজনেসের গ্রোথ করার জন্য, আপনার ইনকাম গ্রোথ করার জন্য, ঠিক আছে। অ্যান্ড এটাকে আপনি লিখে দিবেন থাই টু গো, ওকে, লিখে দিলাম। আপনি মডিফাই করে নেবেন আপনার মনের মতন, ঠিক আছে, আপনি যেভাবে পারবেন সে মডিফাই করে নেবেন। অ্যান্ড ইউর নেম, অবশ্যই এখানে বেস্ট রিগার্ডে আপনার নাম দেবেন। সাপোজ দ্যাট ডিজিটাল আজিম দিলাম আমি, আপনার নাম দেবেন, আপনার কোম্পানির নাম না, আব্দুল আজিম। অ্যান্ড ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন অবশ্যই দেবেন এখানে। আপনি লিখতে পারেন এখানে যে হোয়াটসঅ্যাপ, যেহেতু হোয়াটসঅ্যাপ সবাই ইউজ করে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ আপনি ড্যাশ হোয়াটসঅ্যাপ দিলেন। অ্যান্ড এখানে আপনার কোম্পানির নেম যদি থাকে, ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে কোম্পানির নাম দেবেন, আর যদি না থাকে আপনার দেবেন না, যেহেতু আমার দিচ্ছে কোম্পানির নাম ইজি কোড সফটওয়্যার সলিউশন, ব্যাস এতটুকু দিলাম, ঠিক আছে। অ্যান্ড এইটাকে আমরা কী করবো এখন, পিডিএফে সেভ করবো। তার জন্য কী করবো, তার জন্য আমরা এখান থেকে সেভে যাব। অ্যান্ড সেভেজে গিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করব, যে দেখুন এখানে গিয়ে আছে ডকুমেন্ট। অ্যান্ড আমরা এখানে করবো কি, এখান থেকে ওকে পিডিএফ ফরম্যাটটা এখান থেকে নেই আপাতত। তো এখানে আমি লিখলাম ধরুন যে সাবজেক্ট থাক, ডকুমেন্টে ডেস্কটপে থাক, এটাকে আমরা কী করবো এখন পিডিএফ করে নেব। তো পিডিএফ করার জন্য আপনি নিজে টুল বানাতে পারেন, ঠিক আছে। পিডিএফ করার জন্য আপনি নিজে টুল বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো
তো আমরা কী করবো, এখন পিডিএফ করে নেবো। তার জন্য এখান থেকে গিয়ে আমরা আই লাভ পিডিএফ ওপেন করবো। যদি আই লাভ পিডিএফ আমরা ইউজ করি, সকলে ইউজ করি, আই লাভ পিডিএফ বেস্ট সার্ভিস দিয়ে থাকে আমাদেরকে। অ্যান্ড আই লাভ পিডিএফের জন্য ভিডিও বানিয়েছি, আপনি দেখতে পারেন আমার চ্যানেলে, এবং সেখান থেকে আপনারা এরকম টুল ওয়েবসাইট বানাতে পারেন। ঠিক আছে, আমরা দেখুন ওয়ার্ড পিডিএফ, এখানে যাব। এখানে যাওয়ার পরে সিলেক্ট ওয়ার্ড ফাইলে ক্লিক করব। অ্যান্ড আমাদের ডেস্কটপ ফাইলটা রয়েছে, লোকেশন চিনিয়ে দেবো, ডেস্কটপে যাব। অ্যান্ড সাবজেক্টগুলো একটা ফাইল ছিল আমাদের, সাবজেক্টে যাব। অ্যান্ড দেখুন এটাকে কনভার্ট করে নেব। অ্যান্ড কনভার্ট কমপ্লিট হয়ে গেলে পরে ডাউনলোড অপশন পাবো, ডাউনলোডের পিডিএফ ক্লিক করব। অ্যান্ড আমরা ফাইলটা এখানে ওপেন করব, ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা ফাইলটাকে ওপেন করি, সময় নিচ্ছে, জাস্ট ওয়েট, 261 KB, ডান। ঠিক আছে, অ্যান্ড ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে দেখাবো ফাইলটার অবস্থা কীরকম। অ্যান্ড দেখবো যে কেমন লাগছে দেখতে পিডিএফ ফাইলটা। ওকে, তো আমাদের ফাইলটা এখন আমরা ওপেন করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু পিডিএফ ফাইল এখন রেডি হয়ে গেছে। ঠিক আছে, আরেকটু কাজ বাকি আছে, যে স্টেপটা আপনাকে দেখাবো। ঠিক আছে, তো আমাদের পিডিএফ ফাইল এখন রেডি হয়ে গেছে। এখন সাপোজ ধরুন যে আপনি ওই ব্যক্তিকে বা আপনি ওই একে আপনি কী করবেন, একে আপনি চাইছেন যে আপনার এই রিভিউ জবটা আপনি বা প্রপোজালটা সেন্ড করতে চাইছেন। কীভাবে করবেন, ইমেলটা কপি করবেন। ইমেল কপি করেছেন, এখন আপনি জিমেইলে যাবেন। জিমেইলে যাওয়ার পরে আপনি জিমেইলে ওপেন করবেন। অ্যান্ড আপনি এখান থেকে কম্পোজ ফাইল সিলেক্ট করবেন। ঠিক আছে, কম্পোজ ফাইল। তো আমি সাপোজ দ্যাট যে আপনি আমাকে সেন্ড করছেন, আপনি আমাকে ইমেল সেন্ড করছেন। ঠিক আছে, তো সাপোজ আপনি এখানে যাব, এখানে যাওয়ার পরে কম্পোজে যাব, কম্পোজে গিয়ে এই টুতে যাব, টুতে যেই ইমেলটা কপি করেছি আমরা, সেই ইমেলটা এখানে সেন্ড বসাবো। এবং কাজটা সত্যি আপনাকে প্রফেশনালি করতে হবে। অ্যান্ড আপনি চাইছেন যে এই ইমেলটা আরও একজনের কাছে যাক। ঠিক আছে, একজনের কাছে যাক, তো আপনি কী করবেন, আপনি এখানে সাপোজ দ্যাট ধরুন এখানে নাম দিয়ে দিচ্ছি, আমার অন্য একটি ইমেল দিয়ে দিচ্ছি, হ্যালো টেকনোলজি, এই যে আমার ইমেল আইডি। অ্যান্ড আপনি এটা কেটে দিলাম, যেহেতু আপনার দেখাবো লাইভ যে ইমেলটা সত্যি আসছে কি আসছে না। ঠিক আছে, অ্যান্ড এখানে আমরা সাবজেক্ট দেবো, সাবজেক্ট কে দেবো, যে growth your business with review, okay, and ওকে। অ্যান্ড এই সাবজেক্টের জায়গাতে আমরা কী করব, এই অ্যাটাচে যাব, এই যে দেখুন অ্যাটাচ ফাইলে গিয়ে আমরা যে পিডিএফটা ডাউনলোড করলাম একটু আগে, সেই পিডিএফটাকে আমরা কী করব, আমরা এই ডাউনলোডে অবজেকশন থেকে আমাদের যে ফাইলে ডাউনলোড হয়েছে, ডাউনলোড থেকে সাবজেক্টে গিয়ে আমরা কি করব, দেখুন এটা আপলোড হচ্ছে। অ্যান্ড 262 KB ছিল, অ্যান্ড আমরা সেন্ড করে দিয়েছি। ওকে, এখন সেন্ড হয়ে গেছে। আর সাপোজ ধরুন যে এই ইমেলটা আপনি আমাকে পাঠিয়েছেন, তো আমি ইমেলটা এখন লগ ইন করে দেখাচ্ছি যে আমার ইমেলে এইটা ঢুকেছে কি না। দেখুন সেই ব্যক্তি যখন ইমেল খুলবে, সাপোজ দ্যাট যে আপনি আমাকে ইমেলটা পাঠিয়েছেন, ঠিক আছে, আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনি আমার ইমেল পাঠিয়েছেন। দেখুন একটা কিন্তু এখানে ইমেল চলে এসেছে, এই যে ইমেল, যে আব্দুল আজিম নামে এক ব্যক্তি এই ইমেলটা পাঠিয়েছে। ওকে, যখন সে এইটা ওপেন করবে, যখন দেখবে এবং সমস্ত কিছু যে পড়ার পরে আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে, আগে থেকে কাজ করে আসছেন বা কাজ করছেন বা কাজ করেছেন কিছু, তো সেরকম পোর্টফোলিওগুলো আপনি কী করতে পারেন, আপনার যে সাবজেক্ট অপশন থাকবে, এই অপশনের মধ্যে যে এই অপশন থাকবে, এই যে এই অপশন, এখানে ক্লিক করতে পারেন, এখানে পুট করতে পারেন। যে আপনার কোনো লিঙ্ক থাকে, কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে, বা আপনার কোনো কোম্পানির লিঙ্ক থাকে, আপনার কোনো এজেন্সির লিঙ্ক থাকে, সেখানে ওই লিঙ্কগুলোকে আপনি এখানে পুট করতে পারেন। পুট করার পরে সে কিন্তু কী করবে, সে যখন আপনার প্রোফাইলে ঢুকবে, আপনার মেলে ঢুকবে, এবং সে এর ক্লিক করে সে আপনার সিস্টেমটা ভিজিট করে সে আপনাকে কী দেবে, কাজ প্রোভাইড করবে। এবং দেখুন সে দেখবে যখন যে এত অল্প কস্ট, $10 মধ্যে আপনার 50টা রিভিউ দেওয়া হচ্ছে, এবং সে আপনার কন্ট্যাক্ট করবে, আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে, বা আপনার ইমেল আইডি দিয়ে আপনার কন্ট্যাক্ট করতে পারে। দেন কাজ নিয়ে আপনি সেখান থেকে আপনার রিভিউ দিয়ে দিবেন, অ্যান্ড আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটা জিমেল থেকে আপনি অনেকগুলো রিভিউ দিতে পারেন, অনেক সিস্টেমে রিভিউ দিতে পারেন, আপনি হাজার রিভিউ দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনার 4-5টা জিমেল ক্রিয়েট করবেন, সেই জিমেল ক্রিয়েট করে একটা জিমেলে আপনি 10টা করে রিভিউ পুট করে দেবেন, অ্যান্ড কনফার্ম রিভিউ হয়ে গেলে পরে আপনি পেমেন্ট কিন্তু
পেয়ে যাবেন। তো গাইজ এভাবে কিন্তু আমরা রিভিউ দিয়ে কিন্তু ইনকাম করতে পারি। ইনকাম এমনি এমনি হয়ে যায় না, ইনকাম করার জন্য পরিশ্রম মেহনত অবশ্যই লাগবে, অ্যান্ড আমাদেরকে প্যাশন রাখতে হবে যে ইনকাম আমরা করব। অবশ্যই ইনকাম করার জন্য আপনাকে সঠিক লাইন ওয়েতে কাজ করে আপনার ইনকাম করতে হবে। যে ওই ধরে ইনকাম করবো, এই যে কোথায় ইনকাম পাওয়া যাবে, কী করলে ইনকাম হয়, কী করলে না হয়, ওইসব করলে কিন্তু চলবে না। আপনার সঠিক ওয়েতে সঠিক পন্থা আপনার ইনকাম করতে হবে, তবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। ওকে গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা এরকম ভিডিও নিয়ে।